সাবরুম মহকুমার কলাছড়া এলাকায় নেশাগ্রস্ত ভবগুরুর হামলায় নিহত এক পথচারী। ঘটনাটি ঘটে রবিবার দুপুরে। অভিযুক্ত ভবগুরুকে পিটিয়ে হত্যা করল উত্তেজিত জনতা। মৃত মানসিক ভারসাম্যহীন যুবকের নাম আশিক দেবনাথ। অপরদিকে নিহত যুবকের নাম দেশপ্রেম চক্রবর্তী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। সাবরুম মহকুমার কলাছড়া এলাকায় নেশাগ্রস্ত ভবগুরুর হামলায় নিহত এক পথচারী। ঘটনার বিবরণে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আশিস দেবনাথ রবিবার সকালে শাবল নিয়ে কলাছড়া এলাকার পথচারীদের পিছু ধাওয়া করতে থাকে। তখন এলাকার কিছু লোক আশিস দেবনাথকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আচমকা আশিস দেবনাথ পথচারী দেশপ্রেম চক্রবর্তীর উপর দিয়ে হামলা চালায়। এতে মৃত্যু হয় দেশপ্রেম চক্রবর্তীর। ঘটনার খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তখন অভিযুক্ত আশিস দেবনাথকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তার পিছু পিছু ধাওয়া করে। স্থানীয় লোকজনও পিছু ধাওয়া করে। স্থানীয় বাজারে যাওয়ার পর উত্তেজিত জনতা পিটিয়ে গুরুতরভাবে আহত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আশিস দেবনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক আশিস দেবনাথকে মৃত বলে ঘোষণা করে দেন। বর্তমানে উভয়ের মৃতদেহ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে জানান। বাজারে গিয়া সেটা দেখা গেছে সে ইনজুরির অবস্থায় পড়ে রয়েছে। তো ওইখানে কতক্ষণ পুলিশ যখন গেল, দেখা গেল যে সে তারও ওইখানে মৃত্যু হয়েছে, ডেথ হয়ে গেছে। তো এখন দুইটা ঘটনা সাবসিকুয়েন্ট ঘটনা, তো দুটোটা ঘটনা নিয়েই আমরা মামলা নিচ্ছি। তদন্ত করে বের হবো কি হয়েছে, তদন্ত করার পরে আমরা বুঝতে পারবো। ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায়, এই দিন সকালে আশিস দেবনাথ আরো দুজনকে আহত করেছে। যদিও পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখন দেখার পুলিশের তদন্তে কি তথ্য বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।